আপনি দাঁড়িয়ে আছেন কেন? এই যে আপনি দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ বসুন। থ্যাংক ইউ সো মাচ। কি সমস্যা বলুন? হ্যালো। জি, কিসের সমস্যা? আমার কোনো সমস্যা নেই তো। সমস্যা না থাকলে এখানে আসছেন কেন? কোথায় এসছে? চেম্বারে। কিসের চেম্বার? এটা ডক্টরের চেম্বার, দেখতে পাচ্ছেন? ও তাই তুমি ওই যে হ্যাঁ, আমার তো ডাক্তার দেখানোর কথা, ওই যে ডক্টর রিয়া। রিয়া রিয়া আফজাল আমার। হ্যাঁ, আফজাল স্যার একটু ঢাকার বাইরে গেছে। আপনার নাম আবির রহমান? জি। আপনি কি করে জানেন? আগেই তো বললাম, আফজাল স্যার আপনার কথা আমাকে বলে গিয়েছে। এইচ? হ্যাঁ, বয়স। হ্যালো মা, ডাক্তার দেখাতে এসেছিলাম। ওই হচ্ছে কি আমার তলপেটের বাম পাশটা একটু ও হ্যাঁ, তোমার তো বলে এসেছি, সরি। আচ্ছা মা, ওই যে এই জিজ্ঞেস করছে আমার বয়স কত, রিয়েলিটির মধ্যে একটু প্যাঁচ হয়ে গেছে, এই জন্য এসব করতে হয় না, বলো। ঠিক আছে, থ্যাংক ইউ। 1986। আপনার জন্মসাল তো জানতে চাইনি। যাই হোক, 86 হলো আপনার বয়স কত? 38 বছর 9 মাস 18 দিন 17 ঘন্টা। 38 বছর 9। এবার বলুন আপনার কি সমস্যা? তলপেটের বাঁ পাশটা প্রায় ব্যথা করে, রেগুলার করতো না, কিন্তু ইদানিং একটু রেগুলার ব্যথা। দেখি আপনার তলপে। ও আসেন এখানে, শুরু করুন। ব্যথা শুনে কোন দিকে বলেন? বাঁ পাশে কাদুকুটু আছে। বললেন আপনার তলপেতে ব্যথা, তাহলে এখন কাটুকুটু লাগে কি করে? পাচ্ছি না। আপনি এখানে শুয়ে থাকেন, একদম নড়চড় করবেন না। দাঁড়ান, আপনার ব্যবস্থা করছি। এটা কি ইনজেকশন? নড়চড় করেন, সোজা এটা ফেলে ঢুকিয়ে দিন। না, পায়ে দিকে ব্যথা নেই। কোন দিকে? বাইরে যেয়ে জিজ্ঞেস করুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ রিয়া, বেরিয়েছিল? স্যার উনি তো আজকে আসলো চেম্বারে, স্যাম্পল জমা না দিয়ে চলে গেলেন। হাই রে, অ্যাবসেন্ট মাইন্ড। আচ্ছা, নাম্বার আছে না ওর? ওকে একটা কল করো। সত্যিটা বলে দিব, আমার পক্ষে প্রেম করা সম্ভব না। এটা আবার কার নাম্বার? জন্য ফোন করেছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। শোনো, আমি আসলে আমি ভেবে দেখলাম যে তোমার সাথে আসলে হবে না। হবে? হ্যাঁ। কি হবে না? তোমার? আমার নাম রিয়া। হ্যাঁ রিয়া, দেখো তোমার সাথে আমার আসলে কোনো ধরনের কোনো সম্পর্ক হবে না, মানে প্রেম টেম করতে পারবো না। আপনি সব কি বলছেন আমাকে? আমি কি শুনতে চাইবো? তুমি তখন আমাকে দাঁড় করিয়ে উত্তর জানতে চাইলে না? আমি আপনার কাছে এইসব কথা কখন জানতে চাইলাম? তো দেখছি আমার থেকে বলবো, তুমি না আজ আমার কাছে জানতে চাইলে যে তোমার প্রপোজালের কি উত্তর দেবো। আসলে হবে না, আর আমি প্রেম করার জন্য আসলে প্রস্তুত না। শুনুন, আমি ডক্টর রিয়া বলছি। তুমি ডাক্তার হয়ে গেছো, তুমি ডাক্তারি পাস করে কবে? আমি ডক্টর রিয়া। আপনি ইউরিনের স্যাম্পল জমা না দিয়ে চলে গেলেন কেন? সরি সরি সরি, আমি ভেবেছি যে ওই আমাদের বাড়ি দিবেন। সরি, আমি ইউরিন আমি সাথে করে নিয়ে চলে এসেছি ভুল করে। ইয়ে মানে কিছু মনে না বলে আমি এখন আবার আসি। আপনি আসলে কি বলুন তো? অ্যাবসেন্ট মাইন্ডেড। আপনি বলে আমি এখনই আবার আসছি। আপনি কাল আসুন। কাল? আপনি কি এখন সবসময় ভুলে যান? মাঝে মাঝে একটু আপনি এমনিতে কি করেন? মনোবিদ, এবং তার পাশাপাশি মনোবিদ্যার সাথে গণিতবিদ্যার একটা যোগসূত্র নিয়ে গবেষণা করি। বলেন কি? আপনি তো দেখি সবকিছু ভুলে যান। কিভাবে? না মানে পড়ালেখার কোনো কিছু আমি এখন ভুলি না। আপনি জানেন আমি যে আপনার মনোবিশ্ব ইউনিভার্সিটি থেকে জি তারপর? যাইনি, ভুলে গেছিলাম। ওই স্কলারশিপ পেয়েছি, এটাই ভুলে গেছি। স্কলারশিপ পেয়েও কেউ ভুলে যায় জীবন? ওরা আবার পাঠাবে বলেছে। না না, এবার রিমাইন্ডার দেওয়া। আচ্ছা, এখানে আমি কিছু মেডিসিন লিখে দিই, প্লিজ একটু মনে করে সময় মতো মেডিসিন গুলো খেয়ে। মাকে দিলেই চলবে, মা মনে করে দেয় সবকিছু। তার মানে একটা যে আমি অ্যাবসেন্ট মাইন্ড। জামিল, তুই আমি বলে বিষয়টা এই জামিল আমাকে রেখে যাচ্ছে। সব খারাপ বলবো। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, মানে আমি কাকে ফোন দেবো ভাবছি। কেন না, সবাই আছে। তাহলে ইয়ে অফিসার, মানে হয়েছে কি, ওই কোনদিন থানায় আসেনি, আমি প্রথম। কবে বুঝতে পারছি না, এই জন্য ভয় কাউকে কল দিচ্ছি না। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর রিয়া। আমি আপনার পেশেন্ট। জি জি, চিনতে পেরেছি। চিনতে পারি, মানে একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে, পুলিশ উত্তরা থানায় নিয়ে এসছে। কেন? আজকে আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম, তো পরে যিনি আমাকে মামলা দিয়েছিলেন ওনার বাইকটা নিয়ে চলে এসেছি। এসে ওনাদেরকে একটু বলতেন, মানে ওনারা কিছুতে বিশ্বাস করছে না যে। হ্যালো, এইভাবে ঘুরে বেড়ালে তো যে কোনো সময় বিপদে পড়বে। ইউর সো সুইট ডক্টর রিয়া, থ্যাংক ইউ। ডক্টর রিয়া, বুঝে পেয়েছেন? জি। মনোযোগ বাড়ানোর চেষ্টা করবেন। সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। না না, আমাকে কেন বাঁচালেন তো আপনি আমাকে। আপনাকেই থ্যাংক ইউ। কেন? মানে জীবনে প্রথমবার থানায় এলাম। আপনিও? আরে আমারও তো থানায় প্রথম।
সেম সেম। জন্য থ্যাংক ইউ, বুঝেছেন এবার? ইউ ওয়েলকাম। কোনোভাবে ফোনটা কেটে দিলাম, আমি তো ভেবেছি যে আপনি আর আসবেন না। আপনার জন্য খুব মায়া লাগছিল, তাই না এসে পারলাম। যাই হোক, আসি অনেক রাত। হ্যাঁ, তো বাসায় যাবো না? বাসায় তো যাবেন, যাবো কি করে? তাই যাবেন না? আপনার বাসা নেই নাকি? অনেক রাত হয়ে গেছে তো, তার মধ্যে বাসা থেকে এত ফোন এসে ফেস করবো সেটাই বুঝতে পারছি না। আপনি কি আমাকে আরেকটা ছোট্ট উপকার করতে পারবেন? বাড়িতে গিয়ে আসলে উল্টাপাল্টা কি বলবো না বলবো, আমার সাথে একটু যেতেন, তাহলে একটু মাকে যদি একটু বুঝিয়ে বলতেন। আমি আই এম সরি, আমি আপনার আর কোনো হেল্প করতে পারবো না। আপনি যথেষ্ট করেছেন। যান। আচ্ছা চলেন। কোথায়? একটু আগে না বললেন আপনার একা বাসায় যেতে ভয় করছে? থ্যাংক গড। উঠুন। না না, আপনি বাইকে করে আসেন, আমি গাড়ি নিয়ে চলে আসি। আপনার মাকে খুব ভয় পান? অনেক রাগী, খুব বকাঝকা করে। এভাবে সারাক্ষণ ভুল করলে তো বকবেই। আসেন। কি করছেন? শোয়া করলাম। বাবা কোথায় যাচ্ছ? আমি আবির। ও আবির, তুই কত দেরি করলি কেন? আর টেলিফোন ধরিস না কেন? তোর মা হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। মা এখন কি অবস্থা? কি করে বলে? আমি তো এখানে আছি। না তুমি মার সাথে দেখো, আমি ডক্টরের কাছে যাচ্ছি। এক্সকিউজ মি ডক্টর। ও হ্যাঁ তাই তো। বাবা ডক্টর রিয়া। আসসালামু আলাইকুম। ডক্টর রিয়া আমার বাবা। আচ্ছা এর কাছে নিয়ে চলুন। পেশেন্ট মানে? মা। ও হ্যাঁ। এখন আপনি পুরোপুরি সুস্থ। একটা ওষুধ আনতে হবে, যাবে না তো আবার? কি ওষুধ আনতে হবে আপনি লিখে দেন, ভুলেও যেতে পারি, আমি টেনশনের মধ্যে আছি। ঠিক আছে। নিয়ে যা। ও ফোন চার্জ হয়েছিল? যাবে কি? আবির আসুক, ও তোমাকে পৌঁছে দিবে। পরে যদি আপনার ছেলে আবার বাসায় ফেরত না আসে? তোর হাসিটা এত মিষ্টি মা, অর্ধেক ভালো হয়ে যায়। থ্যাংক ইউ আন্টি। গাড়ি এখানে বাইরে কি ব্যাপার, আমার রিপ্লাই কই? তাকে তুমি রিমাইন্ডার দিয়ে দিলাম, আমার রিপ্লাই কই? কি যেন নাম তোমার? ও আমার নাম জানবেন না, ভুলে যাবেন না? একজন আছে না? হ্যাঁ বুঝি আমি আপনি প্রেম করতেছেন, ভালো কথা, হারাইলেন কেন? আমাকে আপনি এই 1-1.5 বছর ক্যাপ ঘুরাইছেন, এখন তো বলতে পারবেন না? আমার তো খুবই ভালো লেগেছে। তাহলে বলে দেও নাকি? এখনই না, তারপর না হয় বলবো। হ্যালো, জি। আমি ডক্টর রিয়া পেয়েছি, আমার মায়ের ট্রিটমেন্ট করিয়েছি। পাচ্ছেন তো আমাকে? প্লিজ যেতে দেবেন না, আমি আপনাকে চিনি, আপনার কথা আমার মনে আছে। বাবা, খুব ভালো উন্নতি হয়েছে তো আপনার। আজকে তো ফ্রাইডে, আমার হসপিটাল নেই। ফ্রি আছেন আপনি? মানে আমি ফ্রি না, না মানে ফ্রি আছি। পারবেন আমার সাথে? আচ্ছা কেন কেন প্রশ্ন করেন কেন? বিকেল 4টায় আমি রেডি হয়ে থাকেন, ঠিক আছে? রাখি। বাই। এখানে বসি। জি হ্যাঁ। ওয়েদারটা সুন্দর। আর আমি সুন্দর। এ মানে কি? বলতে চেয়েছিস মানে ভীষণ ভালো। মা সুস্থ হয়ে গেছে, আপনি খুবই ভালো ডক্টর। ডক্টর হিসেবে কেমন সেটা তো জানতে চাইনি, হিসেবে কেমন সেটা বলো। আর শুনো, এখন থেকে আমি তোমাকে তুমি করে বলবো। তুমি করে বলতে একদম ভালো লাগছে না, এখন থেকে আমাকে তুমি করে বলবে। এখন বলো মানুষ হিসেবে কেমন? খুবই ভালো, পরোপকারী, জেল থেকে বাঁচালে সব। কথা তোমার পিনাটের মতো মাথায় একটু তো বুদ্ধি হবে। ভাই 2 প্যাকেট বাদাম তো না, একটা দিয়ে পরে আমি ভুলে যাবো। আমি ছিলে খেতে পারি না, আমার হাতে ব্যথা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি ছেলে দিই। ওই দাও। সরি ভুলে গেছি। এটা কি দিয়েছো তুমি? সরি আমি ওষুধ দিয়ে ফেলেছি। সরি আমি এক মিনিট। না না, দরকার নেই, বানিয়ে দিলে তো ভুলে যাবে তুমি। এই যে নাও পানি। আমি যে কি টেনশনে ছিলাম, তুমি যদি ফিরে না আসো। না না, দোকান থেকে অনেক দূরে ছিল, আসবো না কেন? ভেবেছি যদি ভুলে যাও। ওকে কেন বলবো? আমাকে বলবে না? কোথায় কোন দিকে আছে তো বলতে পারছে না, দাঁড়াও কাউকে জিজ্ঞেস করি। এটা কোন জায়গা? এটা গাজীপুর ভাইয়া। এটা গাজীপুর। তোমার উত্তরে আসার কথা, তুমি গাজীপুরে কি করো? সেটাই তো আমি বুঝলাম না, আমি কিভাবে অ্যাবসেন্ট মাইন্ড। তুমি এখন আমি আসছি। সরি। আসুন তাহলে, গাড়ি ঘুরে আসুন।
আসসালামু আলাইকুম আন্টি, সরি আমি আসলে না ভুল করে ওই উত্তর রাশ থেকে আমি ক্রস করে চলে গেছি দেখবেন। আমি ভীষণ ভীষণ হালিমা চলে যাও। আমি রিয়া মা। আসসালামু আলাইকুম আন্টি, আসলে মানে আমি না উত্তরা আসতে গিয়ে আমি ক্রস কাজে বেরোচ্ছিলেন না, আমার জন্য দেরি হয়ে গেছে। বিশেষ করে না আঙ্কেল, আমি বিয়ে করে রিয়াকে কোনোদিন ভুলবো না। আমি তো করে ভালোবাসবো, পুরো পৃথিবী ভুলে গেল, রিয়াকে কোনোদিন ভুলবো না। তুমি তোমার আব্বার টেলিফোন নাম্বারটা, আমি ওনাদের সাথে কথা বলবো। এখন তোমরা কথা বলো। হ্যাঁ, ইয়ে নাম্বার মনে আছে। নিজের বিয়ের কথা নিজে এভাবে কেউ বলে? আমি বলবো না তো কি বলবে? ভুল কি বলেছে? যেটা এসে আমি সেটাই বলেছি। আমরা এই হৃদয় থেকে সেগুলো বলেছি। তাই এই দুই বিদ্যার থেকে কিন্তু জ্ঞাবিদ্যা অনেক উচিত। জানি আমি নাকি কঠিন জিনিস সব থেকে ভালো মনে রাখি।